করো না, অহংকার করো না, তাকাব্বুরি করো না। কারণ অহংকার হলো আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর। কি? আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর। অহংকার করা মানে আল্লাহর কুদরতি চাদর ধরে টান দেওয়া। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষে কেউ নাই, আসেনি? আরো জোরে বলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। বাস্তব সত্য কিনা বলেন? তাহলে অহংকার করা আল্লাহর সাজে, কারণ তিনি লা শারিক, তিনি অদ্বিতীয়। ওনার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নেই, ওনার কোনো মরণ নেই। ও বন্ধু, আল্লাহ যদি অহংকার করে সেটা মানায়, এই যে একটু আগে বললাম, আপনি আমি এখন থেকে আগামী দিনে কি করব, কোথায় যাব, কি খাবো, একটাও আপনি আমি জানি না। তাহলে এত কিছু অজানা থাকার পরে অহংকার মুক্ত হয়ে পথ চলা আমাদের উচিত। ঠিক কিনা বলেন? আমি আর অহংকার নিয়ে কথা বলছি না, কারণ এগুলো আমার আলোচনার বিষয় না। আপনারা বলেন, অহংকার মুক্ত থাকতে হবে কি না? কারণ আমার আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহর মন মতো করে বানিয়েছে। আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারায় বলে দিয়েছে বন্ধু, কিন্তু এই মানুষগুলো কাল হাসরের দিন পিপিলিকার নেই ছোট হয়ে, অপমানযুক্ত হয়ে, টেনে হিসে নাকি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কিন্তু বন্ধু, আপনার আমার মধ্যে এমন একজন মানুষ আছে আজকে পাগলের মতো ছুটে এসেছে যে আজকে আমার কাজ শুধু মাহফিলে বসে বসে গাজী সুলাইমান আল কাদরির আলোচনা শুনবো, কারণ আমি তার অনেক বড় ভক্ত। ঠিক কিনা বলেন? আছে না নাই? বলে, এই কথাটা হুজুর কিভাবে বললেন? আপনার কনফিডেন্সটা এত হার্ড কিভাবে হলো? সেটার কারণ হলো, আমিও তো একদিন ছোট্ট মাহফিল শুনতাম। এখনকার মতো কিন্তু ঘন ঘন মাহফিল আমরা যখন ছোট ছিলাম তখন হতো না। কয়েক গ্রাম পরে একটা মাহফিল হতো। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, হুজুরের চেয়ারটা যেই জায়গায় থাকতো ঠিক কাছে কাছে আমি এসে সবার সামনে এসে বসতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আর স্বপ্ন দেখতাম মানে যদি কোনোদিন একটা চেয়ারে বসে এমনি আলোচনা করতে পারতাম। ও বন্ধু, আমার আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই, আপনারা কল্পনা করতে পারবেন না। শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে যত বেশি অফার আসে, ও বন্ধু, এগুলো আমি গল্প বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার বাহির থেকে অফার আসলে একটাই বলি, বাংলাদেশে আলোচনা সেদিন শেষ হবে, তারপরে আমি বাহির নিয়ে চিন্তা করবো। সুবহানাল্লাহ বলেন না? এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে আমার বন্ধু অপ্রতিরোধ্য ছিল আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য যেই জায়গায় যাওয়া লাগবে, যতটুকু খাটা লাগবে, কোনো জায়গা বাদ রাখি নাই বন্ধু। এই জন্য বলেছি, আপনি অহংকার মুক্ত হয়ে যান, মাটির মানুষ হয়ে যান, আপনার স্বপ্ন আমার আল্লাহ অল্প সময়ে পূরণ করে দিবে। কারণ আমার আল্লাহ বান্দাকে খুব আদর করে বানাইছে, অত্যন্ত সুন্দর করে বানিয়েছে। আমার আল্লাহ চায় আমার বান্দাগুলো, আমার আল্লাহ চায় আমার বান্দাগুলো সুন্দর থাকুক, ভালো থাকুক, কিন্তু বান্দাগুলো ক্ষতির মুখে পড়ে শুধু নিজের চরিত্রের কারণে। ঠিক কিনা বলে? আজকে বান্দারা নিজের অপরাধের কারণে নিজেরাই দায়ী। ও বন্ধু, আমি বলতেছিলাম, আপনার পাশে 4 জন মিলে অহংকার করেছেন, দরুদ পড়েননি, জিকির করেননি। আর একজন ছিল নিরহংকার মাটির মানুষ, প্রেমের ডুরি লাগাইতে আসছে আল্লাহর সাথে। আমার আল্লাহর কথা অনুযায়ী উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। মনে রাখবেন, সকল মুত্তাকি মুসলমান, কিন্তু সকল মুসলমান মুত্তাকি নয়। ঠিক কিনা বলেন? এই ক্লাস করতে হলে তরিকতের পথে হাঁটতে হবে। আপনারা যেমন আকবর আলী রিজভী সাহেবের কাছে বায়াত গ্রহণ করেছেন, ওনার পথে হেঁটেছেন, আমি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির সোহবতে ছিলাম। এমনি করে করে আপনি যখন সত্যিকারের বুজুর্গ হক্কানি কোন আলেম, হক্কানি কোন আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিবেন, অহংকার মুক্ত হয়ে যাবেন। আমার আল্লাহ কথা দিয়েছে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম রে, আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ, এত মহব্বতে সুবহানাল্লাহ মজা হয় না? খাবারে লবণ কোন দিন দিবেন? আমি মরার পরে? বুঝেন নাই? তার মানে আমি যাওয়ার পরে লবণ দিবেন খাবারে? কথা বল না কেন? আর জোরে
না, এত শক্ত কথা কইন না। আলহামদুলিল্লাহ বলেন। আমি অনেক লং টাইম আজকে আলোচনা করতে হবে, কারণ আমার যে বিষয় দিচ্ছে সেই বিষয়ের ধারে কাছেও তো আসি নেই। থাকবেন না আপনারা? বাড়ি চলে যাবেন? সবাই থাকবে? কে কে? সবাই 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 হ্যাঁ হাসি মুখে বলেন। হাসি দেন, সবাই হাসি দেন। ফ্রিলি 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 বলেন, ফ্রি, একদম ফ্রি সবাই। আলহামদুলিল্লাহ বলেন। কেন বলছি বলেন? হাসি দিতেন। আল্লাহ কি কয় জানেন? আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন? আপনারা কি নিজের বাজার নিজে করে নিবেন, নাকি আপনার ছেলে পাঠাবে সে আশায় থাকবেন? কোনটা বুঝতে পারছেননি? অন্যের উপর ভরসা করা যাবে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। আপনার বাজার আপনাকে করে নিতে হবে। কারণ এই পৃথিবীর এই প্রজন্মের সন্তানগুলো অত্যন্ত নিষ্ঠুর। বাবা মরার পরে বাবার কবরের পারে তো যাবি না, বাবার সম্পদ নিয়ে কিভাবে নিজের হাতে করে নিবে সেই স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবে। আমি আজকে বলে গেলাম, এই প্রজন্মের যুবক যুবতীরা যেইভাবে উল্টো পথে হাঁটতেছে, নোংরা নষ্ট পথে হাঁটতেছে, ও বন্ধু, পিতামাতার জন্য এক একটা সন্তান এক একটা অভিশাপ, সবচেয়ে বড় ভয়ঙ্কর বোঝা। বলে বলে হুজুর সবাই কি? না, সবাই না, ভালো তো আছে। কেন বললাম বন্ধু, এই প্রজন্মের ছেলেরা আপনারা ফলো করেন আপনাদের পীর সাহেবকে, হক্কানি আলেম খোঁজেন, মাহফিল খোঁজেন, আর এই যুগের ছেলেরা মোবাইলের মাধ্যমে বেঈমান কাফেরদের জিনিস খোঁজে। কথা বলেন না কেন? এই জন্য আমি প্রায় আজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? কারণ ক্লাস দুইটা, কয়টা? একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। পজিটিভ হলো আজকের এই জান্নাতের বাগান। আমাদের যুবকেরা যেই পথে হাঁটে সেই পথ হলো বন্ধু জাহান্নাম। কারণ তারা যেইটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে এইটা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। কারণ আমার আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করেছেন, অ্যালার্ট করেছেন। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আমার কথা কি বুঝে আসে? আপনারা বলেন, মোবাইলে মুসলমানের কিচ্ছু আসেনি? নাই তো, সব মাতাল বন্ধু। এটার মধ্যে যা আছে বেঈমান কাফের মুশরিক ইহুদিদের সংস্কৃতি। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যে আয়াত ধরেছি সেই আয়াতের সূত্র ধরে আলোচনা করব।